ওয়ার্ডপ্রেস নিয়ে আমাদের আরো একটি পর্বে সকলকে স্বাগতম। সাথে আছি আমি এমডি শাওন ফ্রম স্কুল 71 টিম। গত পর্বে আমরা এই ড্যাশবোর্ড নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম এবং আমাদের সাধ্য অনুযায়ী এই ড্যাশবোর্ডকে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করেছি। আর কথা ছিল আজকের পর্বে আমরা এখানে এই যে মেনু অ্যাড করা শিখব। এখানে একটা হোম পেজ নামে বাটন থাকবে, তারপর আপনার অ্যাবাউট আস, কন্টাক্ট আস ইত্যাদি নামে এখানে বিভিন্ন বাটন থাকবে বা পেজ থাকবে, অথবা সাপোর্ট টিমও থাকতে পারে। যেমনটা আপনারা আমাদের স্কুল 71 টিমে দেখতে পাচ্ছেন, এখানে ক্যাটাগরি রয়েছে, আপনার সাপোর্ট টিম রয়েছে, আমাদের সম্পর্কে রয়েছে, কন্টাক্ট আস পেজ রয়েছে, বাই এসও সার্ভিস পেজ রয়েছে ইত্যাদি অনেক পেজ রয়েছে। আপনারাও আপনাদের চাহিদা অনুযায়ী এখানে বিভিন্ন পেজ অ্যাড করতে পারেন এবং চাইলে যদি একটা নিউজ পেপার সাইট হয় তাহলে এই নিউজ পেপার সাইটে যারা রিপোর্টার তাদেরও একটা লিস্ট এখানে অ্যাড করতে পারেন, যে এই রিপোর্টার সাইটে ক্লিক করলে যারা রিপোর্টার রয়েছে তাদের একটা লিস্ট দেখাবে। যেমনটা এই যে এইরকম এই যে ক্যাটাগরিতে ক্লিক করলে যেরকম একটা ড্রপ ডাউন মেনু আসতেছে, আপনাদের ওই রিপোর্টার পেজে ক্লিক করলেও যেন এরকম একটা ড্রপ ডাউন মেনু আসে। আমরা এইসব বিষয় দেখানোর চেষ্টা করব আজকের এই ক্লাসে। ওকে, এর জন্য আমাদের আগে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। এখন আমরা কিছু পেজ ক্রিয়েট করা শিখব। এখানে পেজে ক্লিক করলে আমরা অল পেজ এবং অ্যাড নিউ নামে দুইটা অপশন পাবো। এখানে আমরা অল পেজে ক্লিক করছি, দেখি এই মুহূর্তে আমাদের কোন কোন পেজ অ্যাড করা রয়েছে। এখানে স্যাম্পল হিসেবে একটা পেজ অ্যাড করা রয়েছে, আমরা এটা ট্র্যাশ করে দেব, এটা রাখার দরকার নেই। ওকে, পেজটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা অ্যাড নিউতে ক্লিক করে একটা পেজ অ্যাড করব। আমরা পেজের নাম কি দিতে পারি? পেজের নাম দিতে পারি আমাদের সম্পর্কে বা অ্যাবাউট আজ। এখন অ্যাবাউট আজ পেজে এখন আপনাদের সম্পর্কে কিছু বর্ণনা থাকবে। দেন আমি কিছু বর্ণনা লিখছি। ওকে, আমরা আমাদের মতো করে একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখলাম। দেন আপনারা এখানে আপনাদের মতো করে আপনাদের নিউজ পেপারটি বা আপনাদের যে ওয়েবসাইটে হোক না কেন সে আপনাদের সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা লিখবেন, যাতে কোনো মানুষ এটি পরে আপনাদের সম্পর্কে জানতে পারে। এখন আপনি যদি আপনার এই পেজটাকে আরো আকর্ষণীয় করার জন্য বিভিন্ন প্লাগইন ইউজ করতে পারেন, যেমন এসও ইউজ করতে পারেন, তারপরে আপনার এই সুপার সোশ্যালাইজার ইউজ করতে পারেন। বিভিন্ন প্লাগইন রয়েছে, এই প্লাগইন নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আমরা এখনই কথা বলছি না। আচ্ছা, আমরা জাস্ট এখানে পেজটা পাবলিশ করি। আপনারা চাইলে এখানে নিচে ফিচার ইমেজ দেওয়া রয়েছে, আপনারা এখানে ফিচার ইমেজও ইউজ করতে পারেন, যেমনটা আমরা পোস্টের ক্ষেত্রে ইউজ করেছিলাম। যেহেতু আমরা এখানে জাস্ট দেখাচ্ছি সেহেতু আমরা এত বিস্তারিত না দেখালেও মনে হবে, কারণ আমরা যে বেসিক কাজগুলো কিভাবে এগুলো অ্যাড করতে হয় সেগুলো ইতিপূর্বেই দেখিয়ে দিয়েছি। আমরা পেজ দেখি এরকম একটি পেজ তৈরি হয়েছে। আপনারা চাইলে বিভিন্ন প্লাগইন ইউজ করে এই লেখাগুলো অনেকটা ছোট দেখাচ্ছে, আপনারা চাইলে বড় করে নিতে পারেন, সমস্যা নেই। এই প্লাগইন নিয়ে আমি এখনই কিছু বলতে চাচ্ছি না, পরে বলবো। এখন আমরা আরো একটা পেজ অ্যাড করি। আরেকটা পেজের নাম কি হতে পারে? হচ্ছে আপনার কন্টাক্ট আস। কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, কন্টাক্ট আস এই পেজে ক্লিক করে সে যোগাযোগ করতে পারবে। এই কন্টাক্ট আস পেজে একটা ফর্ম থাকবে, যেমনটা আমরা দেখছি যে আমরা যদি আমাদের কন্টাক্ট আস পেজে ক্লিক করি তাহলে আমরা একটি ফর্ম দেখতে পাবো। দেখেন, আমরা এরকম একটি ফর্ম পেয়ে গেছি, যেই ফর্মটি কেউ ফিল আপ করে এখানে সেন্ড বাটনে ক্লিক করলে তার তথ্য আমাদের কাছে চলে আসবে এবং আমরা সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। এখানে এই ফর্মটাকে আপনি আরো মডিফাই করতে পারেন, এর ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে ইউর নেম, এটা ইংলিশে লেখা আছে, আপনি এখানে আপনার নাম বাংলা লিখতে পারেন। এখানে ইউর মেসেজ আপনি এখানে লিখতে পারেন, আপনার বক্তব্য। এখানে সেন্ড বাটনটা চেঞ্জ করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন পাঠিয়ে দিন ইত্যাদি অনেক মডিফাই করতে পারেন। এবং এই সবগুলো আমরা প্লাগইন ইউজ করে করব। আমরা হয়তো আগামী পর্বে এই প্লাগইন নিয়ে একটা ক্লাস করব। ওকে, আচ্ছা, তারপরে আপনার
কন্টাক্ট পেজ আমরা কইছিলাম অ্যাড নিউ না কন্টাক্ট আমরা এখানে জাস্ট কিছু একটা দিয়ে দিচ্ছি আমাদের মোবাইল নাম্বারটা আপাতত আমরা রাখছি মোবাইল 01789 একটা দিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমরা আপাতত ক্রিয়েট করে রাখছি কারণ আমরা আমাদের এই টিউটোরিয়ালে শুধু এখানে মেনু বার ক্রিয়েট করা শিখব পরে এগুলো মডিফাই করা দেখব আচ্ছা এখানে আমরা আরেকটা পেজ অ্যাড করতে পারি কি পেজ করতে পারি এখানে আমরা এখানে অ্যাড করতে পারি যদি কেউ আমাদের কাছে সংবাদ অ্যাড করতে চায় যদি আমাদের কাছে কোনো নিউজ পাঠিয়ে দিতে চায় যে আপনারা এটি পাবলিশ করুন তাহলে আমরা এখানে লিখতে পারি নিউজ সংবাদ জমা দিন সংবাদ জমা দিন সংবাদ জমা দিন এখানে আমরা একটি ফর্ম ইউজ করব আচ্ছা এখানে আমরা পাবলিশ ওকে তারপরে আমরা আরেকটি পেজ অ্যাড করতে পারি এটা হচ্ছে রিপোর্টার যে আমাদের এই পত্রিকাতে কে কে রিপোর্টার হিসেবে রয়েছে দেখব পাবলিশ তাহলে আমরা 4টা পেজ অলরেডি পেয়ে গেছি এখন আমরা এখানে মেনু বার তৈরি করার জন্য প্রস্তুত আচ্ছা এই মেনু বার তৈরি করার জন্য আমাদের অ্যাপিয়ারেন্স থেকে এখানে মেনুস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের মেনু ক্রিয়েট করতে পারবো দেখেন বর্তমানে আমাদের 4টা পেজ রয়েছে আমরা এখানে যেহেতু এই মুহূর্তে আমাদের কোনো মেনু অ্যাড করা নেই আমরা জাস্ট একটা ক্রিয়েট মেনু তৈরি করব এই ক্রিয়েট মেনুর নাম আমরা কি দিতে পারি আমাদের নামে দিলাম হোম হোম ইউজ করতে পারি এখন ক্রিয়েট মেনু একটা মেনু ক্রিয়েট হয়ে যাবে আসলে এটা মেনুর নাম কিন্তু এটা এই মেনু এইখানে যে জিনিসগুলো থাকবে সেটা কিন্তু না এই মেনুটা একটা নাম দেওয়া হলো মাত্র এখানে আমরা এই মেনুটা টপ মেনু প্রাইমারি মেনু আর ফুটার মেনু হিসেবে ইউজ করতে পারি বাট এখানে ফুটার মেনু যদি ইউজ করি তাহলে বিষয়টা খারাপ দেখাবে আচ্ছা এখানে টপেও আমরা ইউজ করতে পারি যে এইখানেও যেন মেনু বারটা শো করে আমরা এটা আপনাদের ইচ্ছা সেভ মেনু দেখেন আমাদের হোম নামে কিন্তু একটি মেনু ক্রিয়েট হয়ে গিয়েছে এটা মেনুর নাম এখন আমরা এই মেনুতে আমরা কি কি যোগ করব কন্টাক্ট অ্যাবাউট আস সংবাদ জমা দিন রিপোর্টার এই 4টাতে টিক দিয়ে অ্যাড টু মেনু এখানে আমরা ক্রিয়েট করব দেখেন এইখানে কিন্তু একটা ইয়া তৈরি হয়ে গেছে মানে মেনুটা এসে গেছে এখন আমরা কাস্টম লিংক নামে আরো কিছু মেনু তৈরি করতে পারি যে এর নাম দিতে পারি হোম মানে আমাদের হোম পেজে যাবে আমাদের হোম পেজটা কি ছিল skill4seo.com আচ্ছা যদিও এটা মানে এই ডোমেইনে কিন্তু একটা নিউজ পেপার করা যায় না তারপরে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমরা এটা করছি অ্যাড টু মেনু দেখেন এই হোমটা থাকবে সবার উপরে আমি এখানে ক্লিক করে সবার উপরে এনে ছেড়ে দিলাম তারপর থাকবে আমাদের কন্টাক্ট তারপর থাকবে অ্যাবাউট আস তারপর থাকবে আপনার সংবাদ জমা দিন এবং শেষে থাকবে আপনার রিপোর্টার এখন আমরা কিছু ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি যে আমাদের কি হবে এইখানে ক্লিক করলে এই বাই এসও সার্ভিসে ক্লিক করলে যেমন নিচ থেকে ড্রপ ডাউন মেনু আসতেছে এরকম ড্রপ ডাউন মেনু আসবে তাই না এটার জন্য আমরা কাজ করতে পারি এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি জাস্ট আমরা একটা কাস্টম লিংক ক্রিয়েট করলাম যে আপনার কি হতে পারে আমাদের এই সোশ্যাল মিডিয়া আমরা কি করতে পারি এখানে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কিছু দিতে পারেন আমরা জাস্ট একটা দেখাচ্ছি যে আরো খবর এটা অ্যাড টু মেনু আচ্ছা আমরা একটা লিংক দিচ্ছি যে আমরা কি লিংক দিতে পারি facebook.com
facebook.com। ওকে, এখন আমরা চাচ্ছি এই আরো খবরের আন্ডারে, এই আরো খবরে কেউ যদি ক্লিক করে তাহলে একটা ড্রপ ডাউন মেনু তৈরি হবে। এর জন্য আমরা কি করতে পারি, এটা কাস্টম এই আমরা ক্যাটাগরিগুলা দিয়ে দেখাচ্ছি, যেহেতু আমরা সময় নষ্ট করছি না তাড়াতাড়ি দেখানোর জন্য। এই ক্যাটাগরিগুলো আমরা অ্যাড করে দিতে পারি। আপনারা চাইলে এখানে কাস্টম লিঙ্ক অ্যাড করে এখানে কোন লিঙ্কে যাবে সেই লিঙ্কটা দিবেন, আর এখানে কোন লেখাটা শো করবে সেই লেখাটা দিবেন। আচ্ছা, এখানে অ্যাড টু মেনু আমি ক্যাটাগরি দিয়ে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে বিষয়টা কেমনে করতে হয়। আরো খবরে ক্লিক করে যেহেতু এই বিষয়গুলো ড্রপ ডাউন হিসাবে আসবে, সেজন্য আমরা এখান থেকে চাপিয়ে দেব, এই যে একটু চাপিয়ে দেব। এখানে দেখেন বিষয়টা খুবই সহজ, মানে ওয়ার্ডপ্রেস আমাদের সামনে এত সহজ করে দিয়েছে আপনার কল্পনার বাইরে। জাস্ট সেভ মেনু, সেভ মেনু ক্লিক করে আমরা যদি আমাদের এখন স্কিল ফর এসইও রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা এখানে এই মেনুগুলা দেখতে পাবো। দেখছেন এখানে কিন্তু মেনুগুলা এসে গেছে, আর এখানে আরো খবরে ক্লিক করলে দেখান এগুলা ড্রপ ডাউন হিসেবে এসে যাচ্ছে। খুবই সহজ না? আবার ছেড়ে দেব। এখান থেকে আমরা কন্টাক্ট আস পেজে ক্লিক করি, আমাদের পেজে নিয়ে যাচ্ছে। খুবই সহজ। উপরের দিকে একটি বিষয় খেয়াল করেন যে এই লেখাগুলো কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, সেজন্য আমরা এগুলো ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমরা জাস্ট এখানে এই যে টপ মেনু আছে না, এই টপ মেনুরা টিক চিহ্ন তুলে দেব, দেন সেভ চেঞ্জ, এই সেভ মেনু আসার পর আমরা এখন যদি একটা আপনার রিফ্রেশ করি সেটা এগুলো কিন্তু চলে যাবে। দেখেন সবকিছু চলে গেছে। এখন আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি, যে এখানে ব্রেকিং নিউজে কিন্তু কোনো এই নিউজ শো করছে না, আমরা এখানে কিছু নিউজ শো করিয়ে দেব। এটা করার জন্য আমরা জাস্ট আমাদের যে কাস্টমাইজ পর্বটা রয়েছে, আচ্ছা এখানে এই যে কাস্টমাইজে আমরা ক্লিক করব। এই কাস্টমাইজে যাওয়ার পরে আমরা একটু ওয়েট করছি। দেখেন এই যে এই থিম অপশন, এখানে এই থিম অপশনে ক্লিক করলে আমরা এগুলো এটা কাস্টম এগুলো কোথাকার অংশ, এখানে হচ্ছে আপনার হেডার সেকশন। এখানে ক্লিক করার পর যে শো টপ হেডার এটা শো করবে। আপনার সার্চ মেনু মানে এই যে এখানে সার্চ মেনুটা যদি আপনি টিক চিহ্ন তুলে দেন তাহলে দেখবেন চলে যাবে। এটা কিন্তু চলে গেছে। আমরা এখানে এটা আমরা রেখে দিব। এখানে হোম বাটন এনেবল এবং ডিজেবল আপনি দুইটাই করে দিতে পারেন। যে যাই হোক এই বিষয় নিয়ে আমরা হয়তো পরে কথা বলবো। এত কিছু আমাদের হয়তো যদি জানি অ্যাজ এ নিউ তাহলে হয়তো আমরা সবকিছু মনে রাখতে পারবো না। এখানে আমরা ব্রেকিং নিউজটা আমরা এখানে অ্যাড করে দেব। এখানে এই মাত্র পাওয়া দেব না, এই মাত্র পাওয়া, বা আপনার যদি কোনো পোর্টফোলিও সাইট হয় তাহলে আপনি নোটিশ দিতে পারেন বা অ্যাটেনশন ইত্যাদি টাইপের কথাবার্তা দিতে পারেন। এই ব্রেকিং নিউজ ক্যাটাগরিতে কোন নিউজগুলো শো করবে সেগুলো আমরা দেখে দেব। এখানে আমি এই ব্যাটিং লেখাটা শো করবে আমরা চাচ্ছি। আপনার যদি রিয়েলি মানে প্রফেশনাল আমার কোনো সাইট তৈরি করেন তখন আপনারা এই ব্রেকিং নিউজ নামে আলাদা একটি ক্যাটাগরি তৈরি করে রাখবেন, যেখানে শুধুমাত্র আপনার এই মুহূর্তে যে পাওয়া সংবাদগুলো রয়েছে সেগুলাই প্রকাশিত হবে। এবং আজকে মনে করেন একটি নিউজ, এই মুহূর্তে একটা নিউজ ব্রেকিং নিউজ, বা 2 দিন পরে কিন্তু ওটা ব্রেকিং নিউজ থাকবে না। 2 দিন পরে আপনি ওই ক্যাটাগরি থেকে ওই ব্রেকিং নিউজ নামে যে ক্যাটাগরি থাকবে সেখান থেকে এটা ডিলিট করে দিবেন। আচ্ছা ওকে, এখানে এই ফেসবুক আমরা যদি এই লিঙ্কে মানে এখানে কোনো আমরা ফেসবুক আইডি বা পেজ অ্যাড করি তাহলে এখানে দেখবেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো শো করবে। আমরা জাস্ট এখানে facebook.com ইউজ করছি। facebook.com আপনার পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। twitter.com আমরা দেখছি বিষয়গুলো কেমন হচ্ছে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিন্টারের সময় লিঙ্কডিন পাইনি। আমরা এখানে লিঙ্কটা হয়তো বড় হাতের জন্য পাচ্ছে না, আমরা এখানে স্মল লেটার দিয়ে দেব। ওকে ফাইন, পেয়ে গেছে। কিন্তু এখন টামলার আপনারা ইউজ করতে পারেন, দেন পাবলিশ। আচ্ছা আপনারা এখন একটা কথা বলতে পারেন যে এখানে কিন্তু ব্রেকিং নিউজগুলো মানে আমাদের
এই ক্যাটাগরিতে মানে আমরা এখানে ব্রেকিং নিউজ হিসেবে ইউজ করছি শুধু ব্যাটিং। এই ব্যাটিং ক্যাটাগরিতে মাত্র একটা নিউজ কিন্তু রয়েছে, যার কারণে এটা এখানে থেকে যাচ্ছে। যদি এখানে একাধিক নিউজ থাকতো তাহলে এটা খুব সুন্দরভাবে একবার আসতো একবার চলে যেত, একবার আসতো একবার চলে যেত, সেটা দেখতে খুব সুন্দর লাগতো। আমরা দেখি আমাদের সাইটটা এখন কেমন দেখাচ্ছে। যদি ভিজিট সাইটে যাই, ওকে মোটামুটি চলে। এখানে আমরা আমাদের আরো অনেক কিছু অ্যাড করতে হবে। এখানে আমরা আচ্ছা আমরা কিন্তু এখানে এই যে আমরা এখানে যে আমাদের সংবাদ জমা দিন এখানে ফর্ম থাকার কথা, সেই ফর্মগুলো কিন্তু আমরা অ্যাড করিনি, এইগুলো আমরা প্লাগইনের মাধ্যমে অ্যাড করব। এখানে আমরা আরো একটি জিনিস অ্যাড করে শিখবো, সেটা হচ্ছে আমাদের skill7.com এ কিন্তু এখানে নিচে একটা লেখা রয়েছে যে সর্বসত্য সংরক্ষিত এমডি সাউন্ড ফ্রম skill7.team। আপনারা কিন্তু এরকমটা অ্যাড করতে পারবেন। আর সেটা হচ্ছে আপনার এই কাস্টমাইজ অপশনে গিয়েই আমরা একটু দেখছি অপশনটা কই রয়েছে। এটা ফুটার অপশন থাকার কথা, যে কপিরাইট টেক্সট আপনি এখানে দিতে পারেন, যে কোনো দিতে পারেন, ইউর নেম। ওকে আমরা কিন্তু এটা দেখতে পাবো নিচের দিকে চলে এসেছে, দেখছেন? আচ্ছা পাবলিশ। এখন আমরা আবার পেজটা আমাদের হোম পেজে আমরা যাচ্ছি। তাহলে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। এই পর্বে আমরা মেনু অ্যাড করা শিখলাম এবং কিছু ডিজাইনিং চেঞ্জ করা শিখলাম। আর আগামী পর্বটি আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটি পর্ব। ওই পর্বে এই ওয়েবসাইটটিকে কিভাবে আরো সুন্দর করা যায়, আমরা একটা প্রফেশনাল লুকআপ দিতে পারি, সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আর আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।